হ্যালো গাইস, আবার নিউ ব্লগ একটা নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে আজকে ব্লগ শ্যুট করছি আমি মাঠে। আর এখানে আমার ভাইপো রয়েছে, ভাইপোকে নিয়ে এসেছি। আর এখানে দেখো পুরো সরষা বাড়ি, দেখো পুরো এখানটা সরষা বাড়ি পুরো ভরা রয়েছে। আর ওদিকেও রয়েছে। আর সেদিকে দেখো পুরো মাঠে কিন্তু আলু চাষ রয়েছে। আর এখানে কিন্তু সবজি চাষটা সব থেকে বেশি হয়। আর সেদিকে রয়েছে ফুল গাছ, আর ফুল গাছের দিকে তোমাদেরকে দেখাবো। আর এদিকটা পুরো সরষা বাড়ি ভর্তি। আর ওখানে রয়েছে কলাই গাছ লাগানো। আর যেহেতু অনেক দিন পরে ব্লগ শ্যুট করতে বেরিয়েছি, তো সেজন্য একটু কেমন লাগছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি যখন লেটেস্ট ভিডিও নিয়ে আসবো তো সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু আমার আইডিটাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো গাইস, তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাবো। আর অনেকদিন পরে যেহেতু ব্লগ শ্যুট করছি, তো বাট জানি না কেমন হবে। তো যেটুকুনি হোক, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমাদেরকে এক এক করে দেখাবো এখানে কি কি গাছ রয়েছে, আমাদের এখানে কি কি চাষ হয়েছে, সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। তো অনেক দিন পরে আজকে ব্লগ স্টার্ট করলাম শুধুমাত্র তোমাদের জন্য, কেননা তোমাদের জন্য আমার জন্য, কেননা আমার আইডিতে ভিডিওটা পোস্ট হবে। তো সবাইকে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা আজকে কি কি হয়। আর আমাদের ওদিকে কিন্তু মাঠে রুয়া স্টার্ট হয়ে গেছে। আর রুয়া তো তোমাদেরকে দেখাবো কিভাবে রুয়া হয়েছে আমাদের মাঠে। আর আমার পেছন দিকে রয়েছে বিএড কলেজ, আর কলেজের সামনেই রয়েছে আমি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখালে সুবিধা হবে দেখাতে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, এক এক করে সব কিছু দেখাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর লাইক করতে একদম ভুলো না, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইস, এখানে কিন্তু আর সমস্ত আলু গাছ লাগানো রয়েছে এখানে। আর আলু গাছ রয়েছে, ওদিকে হচ্ছে সরষা বাড়ি। আর এটা হচ্ছে সরষা গাছ লাগানো রয়েছে, যেহেতু রোদ প্রচণ্ড সেই জন্য। আর দেখো আলু গাছের উপর দিয়ে সরষা গাছ বেরিয়ে গেছে। তো চলো গাছ দেখতে থাকো। আর এখানে আল দেখেছো কত সরু, তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, তো কেমন হবে জানি না। বাট তো এখানে দেখো এটা আলু গাছ। আর এখানে রয়েছে কলা গাছ, যেহেতু জল ভালো করে দেয়নি সেই জন্য ঠিক হয়নি। এগুলো মুগ কলাই মনে হচ্ছে। এটা কি কলাইয়ের গাছ আমি বাট জানি না, মনে হচ্ছে মুগ কলাই। তো কলাইয়ের গাছ রয়েছে, ওদিকেও অনেক বেরিয়েছে। আর সেদিকটা ভালো বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এখানে রয়েছে মূলা গাছ লাগানো রয়েছে। আর এখানে আছে গাজর, গাজর গাছ লাগানো রয়েছে। আর এখানেও কিন্তু গাজর গাছ আছে, দেখো গাজর কিন্তু হয়ে গিয়েছে। আর এ দেখো গাজর গাছ। আর এটা কিন্তু দাগ করলে দেখো, দেখতে পাচ্ছ লাল হয়ে আছে একদম। তো গাজর গাছ, আর ওখানেও কিন্তু গাজর গাছ লাগানো রয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ, এটা পুরো লাইন ধরে কিন্তু পেঁয়াজ গাছ লাগানো রয়েছে। আর এদিকে রয়েছে আলু গাছ, এই আলু গাছটা কিন্তু প্রায় হয়ে এসছে, এই দিকটা লাল হয়ে গেছে। আর এদিকে আছে টমেটো গাছ, তো টমেটো গাছ লাগানো রয়েছে। আর এখানে আছে বাঁধাকপি গাছ। আর এখানেও রয়েছে বাঁধাকপি গাছ, এটাও বাঁধাকপি গাছ। আর ওখানে আছে যেগুলো হয় সবজি, যা পড়ে যেতাম গাইস। তো এখানে সমস্ত কিছু দেখো বাঁধাকপি হয়েছে, দেখো বাঁধাকপিগুলো দেখো কেমন। তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে বাঁধাকপি, এটাও বাঁধাকপি। ফুলকপি এখানে লাগানো নেই, এখানে বেশিরভাগটা কিন্তু বাঁধাকপি লাগানো রয়েছে। লঙ্কা গাছ শুকিয়ে গেছে। আর ওখানে কিন্তু আদা গাছ লাগানো রয়েছে। আর সেদিকে আছে বেগুন গাছ, ওইগুলো সব বেগুন গাছ লাগানো রয়েছে। আর এখানেও কিন্তু দেখো বাঁধাকপি গাছ। আর এখানে কিন্তু শাঁকালু গাছ লাগানো ছিল, এর আগের বার একবার এসছিলাম, দেখে গেছিলাম, কিন্তু তুলে নিয়েছে। আর এদিকটা আছে আলু গাছ এদিকটা। আর এদিকটা অনেক কিছু গাছ ছিল, সেগুলো সব মরে গেছে, অনেক দিন হয়েছিল তো। আর সেদিকে দেখো, সেদিকে হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে, ওদিকে হচ্ছে লাল গাঁদা, এদিকটা হচ্ছে হলদা গাঁদা লাগানো রয়েছে। আর এটা সরষা বাড়ি, সরষা অলরেডি হয়ে গেছে সব কিছু। তো চলো এদিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এ দেখো গাছ, এইটা ভাইপো দেখাচ্ছে, দেখো কিরকম লাল হয়ে গেছে, দেখো হাতে করে দেখতে পাচ্ছ গাছ, একদম পেকে গেছে, তো সেই জন্য রক্তের মতন লাগছে। কিন্তু অনেক বীজ হয়েছে অনেক, আর এখানটা অনেক রয়েছে। আর চলো গাছ এদিকটা দেখাবো, চলো। তো গাছ ওদিকটা তো পুরো দেখিয়ে দিলাম। তো এখানে আমরা এবার এদিক থেকে ঘর যাব। তো তোমাদেরকে ছোট্ট একটা আজকে মিনি ব্লগ দিলাম। যদি ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি পরিমাণে আর লাইক করো, তাহলে কিন্তু প্রতিদিন একটা করে ব্লগ আসবে। তো তোমরা বলবে কমেন্টে, যদি প্রতিদিন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি প্রতিদিন একটা করে কিন্তু মিনি ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো
তো অনেকদিন ব্লগ শ্যুট করিনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ শ্যুট করি। তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বলো, আমি এই ধরনের ভিডিও কিন্তু আরও নিয়ে আসবো। আর এই দেখো সরষাবাড়ি, দুদিকেই সরষাবাড়ি, এদিকে সরষাবাড়ি, এদিকেও সরষাবাড়ি, আর ওদিকে জ্যাঠাইমারা সব ব্যান্ড ভাঙছে রুইবে বলে। তো চলো, আর সেদিকেও কিন্তু আলু বাড়ি রয়েছে ওই দিকটা। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছে। রুয়া বাড়িটাও দেখাবো, রুয়া কীভাবে হয়েছে। আর এদিকে সব হাল টাল চলছে মাঠে, আর ওদিকে জেঠু সব রুইছে। তো এদিকটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এদিকটা রুয়া হয়ে গেছে পুরো মাঠে, আর এই মাঠটা পুরো রুয়া হবে। আর এদিকে আছে ওপর, এটা উঁচু মাঠ বলে সেই জন্য এটা সরষা লাগানো রয়েছে, আর এদিকটা রুয়া হচ্ছে। আর ওদিকেও পুরো জমিন এখনো রুইতে বাকি আছে, ওগুলো সব হাল হয়ে গেছে। তো চলো গাইস, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো তোমাদেরকে এক এক করে দেখালাম, আর সেদিকে আলু বাড়ি রয়েছে সেগুলো দেখাবো। তো গাইস চলো, এবারে তোমাদেরকে দেখাবো। এদিকটাও কিন্তু রুয়া হবে, এই ব্যানগুলো ভাঙা হবে। আর এদিকটা রয়েছে আলু গাছ, আর কত বেশি এবারে কিন্তু বেশি আলু গাছই লাগানো হয়েছে মাঠে। আর এদিকটা তো আমাদের পুরো যে মাঠটা রয়েছে এটা পুরো কিন্তু রুয়াই হবে পুরো মাঠটা। আর সেখানে জেঠু সবাই মিলে কাজ করছে, সব এসে দূর থেকে। আর এদিকটা রয়েছে বাদাম গাছ, বাদাম গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বাদাম গাছ দেখাবো। আর এদিকটা আলু একটু লাগিয়েছে, তারপরে বাদাম গাছ লাগিয়েছে। আর সেদিকেও পেঁয়াজ গাছ লাগানো রয়েছে, সেই পাশটা পেঁয়াজ গাছ, আর এইটা কিন্তু বাদাম গাছ লাগিয়েছে। তো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি, দেখতে থাকো গাছ। দেখো এখানে ভেন্ডি গাছ লাগিয়েছে, আর বাদাম গাছ কিন্তু ছোট ছোট, তোমাদেরকে দূরে গিয়ে দেখাচ্ছি তোমার বাদাম গাছটা। দেখো গাছ, বাদাম গাছ দেখতে পেয়েছো, অনেক ছোট ছোট হয়েছে বাদাম গাছ, এখনো হতে বাকি আছে। জল দিতে হবে, জল দিলে কিন্তু গাছগুলো বড় হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা আমি ব্লগ নিয়ে আসবো, যখন বাদাম গাছগুলো বড় হয়ে যাবে তখন ব্লগ নিয়ে আসবো। এই মাঠটা কিন্তু পুরো বাদাম চাষ হয়েছে, আর যখন বাদাম হয়ে যাবে তোমাদেরকে একটা ব্লগ করে দেখাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো গাইস, আজকে আর বেশি দেরি করবো না। আজকেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর পার ডে যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।